ছোট্ট ইকরার বড় কাজ। হাসপাতাল থেকে বের হচ্ছে রাফসান সাহেব ও ইকরা। ইকরা, বাবা, আইসক্রিম খাবো। দোকান থেকে আইসক্রিম কিনে তারা দুজনে স্থানীয় পার্কে এসে বসলেন। বাবা অন্যদিকে ফিরে ফোনে কথা বলছেন, আর ইকরা পাশে বসে আইসক্রিম খাচ্ছে। ইকরা আইসক্রিম খেতে খেতে দেখল পার্কটি খুব নোংরা। চিপসের প্যাকেট, কাগজের ঠোঙা আর প্লাস্টিকের বোতল এদিক ওদিক ছড়িয়ে আছে। আইসক্রিম শেষ করে ইকরা তার মোড়কটা ডাস্টবিনে ফেলার জন্য গেল। এরপর ইকরা আশপাশ থেকে কয়েকটি খালি প্যাকেট ও বোতল তুলে ডাস্টবিনে ফেলার চেষ্টা করল। তার ছোট হাতে ৪-৫টার বেশি বোতল ধরছে না। ইকরাকে দেখে একজন তরুণী এগিয়ে এসে জিজ্ঞেস করল, তুমি কি করছ? ইকরা, পার্কটা পরিষ্কার করছি। তরুণী, কেন? ইকরা, আমার দাদু হাসপাতাল থেকে আসবে। ডাক্তার বলেছেন দাদুকে নিয়ে প্রতিদিন পার্কে হাঁটতে আসতে। নোংরা পার্কে তার হাঁটতে কষ্ট হবে। তাদের কথা শুনে একজন লোক ইকরাকে জিজ্ঞেস করল, আমাদেরকেও তোমার সাথে কাজ করতে নেবে? ইকরা হাসিমুখে বলল, হ্যাঁ। ৩-৪ জন লোক ইকরার সাথে পরিষ্কারের কাজে লেগে গেল। তাদের দেখাদেখি আরও অনেকে যোগ দিল। এতক্ষণে রাফসান সাহেব ঘুরে তাকালেন। অবাক হয়ে দেখলেন তার মেয়ে প্লাস্টিকের বোতল নিয়ে ডাস্টবিনের দিকে যাচ্ছে, আর তার পিছে পিছে অনেকে রেলগাড়ি সেজে পার্কটি পরিষ্কার করছে। একজন লোক ইকরাকে কোলে নিয়ে রাফসান সাহেবের কাছে এসে বললেন, আপনার মেয়ে খুব স্মার্ট। ওর জন্য আজকে আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি।